আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপি ধনেপাতা ভর্তা। ভর্তাটি সম্পূর্ণ দেখুন, লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রথমে আমি এখানে একাঠি ধনেপাতা নিয়েছি। এখানে আমার 10 টাকার ধনেপাতা, সেখান থেকে অর্ধেকটা আমি সরিয়ে রাখলাম আর বাকি অর্ধেকটা আমি একটা মুঠি করে এখান থেকে কাঁচি দিয়ে ঠিক এভাবে করে শেকড়ের দিকটা কেটে নেব। তারপরে দেখব যে পেছন সাইডে আরও কিছু শেকড় আছে কিনা, থাকলে আবারও কাঁচি দিয়ে কেটে নেব। এখানে শাক বাছাবাছি বা পাতা বাছাবাছির এই ঝামেলাটা আমি করতে চাই না। এটা আমি নিজে নিজে এই নতুন এক পদ্ধতিটা শিখে নিয়েছি। আপনারাও এভাবে সহজে যে কোনো শাক বা ধনেপাতা এভাবে বেছে নিতে পারেন। শেকড়ের অংশগুলো ফেলে আমি এটা একটু মাঝখান থেকে টুকরো করে ভালো করে কচলিয়ে পানি দিয়ে ধুয়ে ঝরাতে দেব। আর এই ভর্তাটা শুধু গরম ভাত না, রুটির সাথেও খেতে অনেক মজা লাগে। আর সবথেকে বড় কথা, এটা চাটনির মতন, আপনি চাটনি হিসাবেও খেতে পারেন, চাইলে এর মধ্যে একটু টক মিশ্রিত করে নিতে পারেন চাটনি হিসাবে খেতে চাইলে। আর একটা জিনিস, এর মধ্যে আর একটু সরিষা দিয়ে নিলে, আস্ত সরিষা দিয়ে নিলে, এটা হচ্ছে দোকানে বিক্রি করা চিতই পিঠার সাথে যে চাটনিটা দেয়, সেম ওইটা হয়ে যাবে। তো এগুলো ছিল আমার টিপস। এবার আমি ভর্তাটা তৈরি করব। এখানে লাগছে 2টা রসুনের কোয়া আর কাঁচা ঝাল। ঝালটা পছন্দ মতন, তবে এই পরিমাণ ভর্তার জন্য এতটুকু বা 2টা রসুন, ছোটো সাইজের 2টা রসুন, দেশি রসুন অবশ্যই নেবেন, কারণ একটু ঝাঁঝ না থাকলে ভালো লাগে না। ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে পাতার পরিমাণ, ধনেপাতার পরিমাণ অর্ধেকটা ধরছে, এটা আমি একটু ব্লেন্ড করে নিয়ে বাকিটা দিব। এর সাথে আমি কিছুটা ঝাল, কিছুটা রসুনের কোয়া, হাফ চামচ লবণ এতটুকুই দেব, আর দেব না, এবং 2 চা চামচ সরিষার তেল দিয়ে নেব। এতে করে সরিষার তেলের একটা ফ্লেভার, একটু ভর্তার টেস্ট দুটাই চলে আসে। এটা দিয়ে আমি মিক্সিতে একটু ব্লেন্ড করে নেব। সরিষার তেলটা যদি খাঁটি হয়ে থাকে, তবে এর ফ্লেভারটার কারণে ধনেপাতার টেস্টটা আর অনেক সুন্দর আসবে। তো ভিউয়ার্স, এটাকে একবার ব্লেন্ড না করলে সব পাতাগুলো একবারে ব্লেন্ড করা যাচ্ছে না। বাটাবাটির ঝামেলা ছাড়াই এখানে কোনো পানির ব্যবহার নেই, কোনো পানি দেওয়া যাবে না। পানি দিলে কিন্তু এটা ঝোলের মতো হয়ে যাবে। বাটাবাটির ঝামেলা ছাড়াই এভাবে করে ভর্তা করে খেয়ে দেখবেন, এত মজা, এত টেস্ট, প্রতিদিনই খেতে ইচ্ছা করবে। আমার এটা 2বার বিট করে নিয়ে আসার পরে আমি আবার বাকি রসুন আর ঝালগুলো এর মধ্যে দিয়ে দেব এবং বাকি পাতাগুলো এর ভেতরে দিয়ে দেব। সুন্দর করে ঠেসে ঢুকিয়ে দেব। একটু সময় লাগবে দিতে, কারণ এটা তো টাটকা পাতা, যার কারণে সহজে নরম হতে সময় লাগছে। তো সব পাতাগুলো আমি সুন্দর করে এর মধ্যে চেপে দিয়ে মুখটা সুন্দর করে লাগিয়ে দিয়ে এবার বিট করে নেব। আর আবারও বলছি, এই ভর্তাটা করতে পানি দিবেন না। যারা বেটে ভর্তা করেন তাদের ভর্তাটা ঠিক যেমন হয়, এর ঘনত্বটা এবং যেরকম মিহি হবে, এই ভর্তাটাও একই রকম হবে, পানি দেওয়ার কোনো ঝামেলা ছাড়াই। আর ইনগ্রেডিয়েন্টস অনেক কম। আর এখন ধনেপাতার দাম অনেক কম। এই সিজনে এই ভর্তাটা খাওয়া বা এভাবে বেটে যদি আপনি ফ্রিজে রেখে দিতে চান, ডিপ ফ্রিজে রেখে দিতে চান এবং চাটনি হিসেবে ব্যবহার করতে চান, তাহলে কিন্তু সেটা অসম্ভব কিছু না। তো এই আমার ভর্তাটা হয়ে গেল। আর কতটা স্মুথ, আর কোনো ছাবা ভাব নেই, দেখলেন? তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনোভাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমাকে ভালোবাসার জন্য, আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার জন্য, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।